সপ্তম শ্রেণীর কাজ একের সমাধান। প্রশ্নে বলা ছিল যে সঞ্চয়ের হিসাব কি ছক আকারে প্রকাশ করা যাবে? হ্যাঁ, সঞ্চয়ের হিসাবটি ছক আকারে প্রকাশ করা যাবে। তা আমি ধরে নিছি যে আমি প্রতি মাসে 5 টাকা করে জমাই। তাহলে প্রথম মাসে জমাইছি 5 টাকা, দ্বিতীয় মাসে জমাইছি 5 গুণন 5 অর্থাৎ 25 টাকা, তৃতীয় মাসে জমানো হয়েছে 5 গুণন 5 গুণন 5 অর্থাৎ 125 টাকা, চতুর্থ মাসে জমানো হয়েছে 5 গুণন 5 গুণন 5 সমান সমান 625 টাকা। এভাবে পঞ্চম মাস ষষ্ঠ মাস এভাবে হিসাব করতে হবে। এখন দ্বিতীয় কাজ বলছে, কাজ 2-এর 2 নং প্রশ্নে বলা হয়েছে যে সঞ্চয়ের হিসাবগুলো কি সূচকীয় আকারে প্রকাশ করা যায়? হ্যাঁ, সঞ্চয়ের হিসাবগুলো সূচকীয় আকারে প্রকাশ করা যায়। সেটা হচ্ছে যে আমি প্রথমে ছক আকার তৈরি করলাম, সেটা প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ মাস, পঞ্চম মাস। এখন আমি এর আগে বলছিলাম যে প্রথম মাসে আমি 5 টাকা জমাইছি, সেটা মোট করে নিলাম, মোট 5 টাকা। সূচকীয় আকার হচ্ছে 5-এর উপর 1। আর দ্বিতীয় মাসে জমাইছি আমি 5 গুণন 5 অর্থাৎ 25 টাকা, সূচকীয় আকার হচ্ছে 5-এর উপর বর্গ। তৃতীয় মাসে জমাইছি আমি 5 গুণন 5 গুণন 5, যার পরিমাণ হচ্ছে 125 টাকা, এটা হচ্ছে মোট। তার 5-এর সূচকীয় আকার হচ্ছে 5-এর উপর 3। চতুর্থ মাসে এভাবে পঞ্চম মাসেও সূচকীয় আকার হচ্ছে 5-এর উপর 5। এখানে এখন তৃতীয় প্রশ্নটা বলা হয়েছে তুমি 5 মাসে কত টাকা সঞ্চয় করেছো। কেউ যদি ইচ্ছে করে তাহলে ছকটা আবার তৈরি করার পর অতএব দিয়ে লিখতে পাবে যে আমি 5 মাসে মোট 3500 মানে 3125 টাকা সঞ্চয় করেছি। এখন 2 নাম্বার গেল এবং 3 নাম্বারটাকে বলছে, এবং চতুর্থ নাম্বার প্রশ্ন দেখো, বলছে যে চতুর্থ নাম্বার বলছে একটা টেবিল তৈরি করতে তোমার কত টাকা প্রয়োজন এবং এটা কত মাসে তুমি সঞ্চয় করেছো এবং তোমার টেবিলটির দৈর্ঘ্য এবং প্রস্থ কত। তা আমি ধরে নিচ্ছি আমার টেবিলটির দৈর্ঘ্য হচ্ছে 40 সেমি, প্রস্থ হচ্ছে 25 সেমি। তা আমি ক্ষেত্রফলটা বের করে নিয়েছি, ক্ষেত্রফল হচ্ছে 1000 বর্গ সেমি। এখন আমি ধরে নিয়েছি যে টেবিল তৈরিতে মোট টাকার প্রয়োজন হচ্ছে 3000 টাকা। তা আমি পঞ্চম মাসে সঞ্চয় করেছি 3125 টাকা, সেটা আমরা খ এবং গতে আমরা পেয়েছি। তাহলে এখন 3125 টাকা আর আমার টেবিলে খরচ হয়েছে 3000 টাকা, অর্থাৎ টেবিল তৈরিতে আমার মোট 5 মাস সময় লাগবে বা লাগছে। এরপর আমি কাজ 2-এর সমাধান দিয়ে দেব।